বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই মহান আল্লাহর কৃপায় ভালো আছো। প্রত্যেক দিনই নয়, উল্লাহপাড়া মার্টস অ্যান্ড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গতকাল তোমাদের কেমিস্ট্রি বিষয়ে আমি যে লেসনটা পড়িয়েছিলাম সেটা অবশ্যই ইউটিউবে দেখেছ এবং ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ আমি তোমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু তোমাদের স্কুলে আমি ইংরেজি ক্লাসও নিয়ে থাকি, আজ আমি তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল ক্লাসের জন্য একটা প্রযোজ্য একটা গ্রামার একটা টপিক্স সেন্স অফ ডিগ্রি সেন্স আমরা আজ আলোচনা করব। আমরা জানি ডিগ্রিতে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, তবে অ্যাডজেক্টিভ হলেও অ্যাডজেক্টিভ তিনটে রূপ আছে, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। আজ আমরা দুটো বিষয় আলোচনা করব, সুপারলেটিভ ডিগ্রি ইনটু কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ইনটু একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি। আজ আমরা এই দুইটা ডিগ্রি সেন্স আলোচনা করব এবং প্রত্যেকটা এক্সাম্পলের সাহায্যে এবং রুলসের সাহায্যে আমরা প্রথমে শিখব হচ্ছিল সুপারলেটিভ ইনটু পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ ডিগ্রি। প্রথম ফার্স্ট রুলস 1, এটা আপনাকে চেনার জন্য দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি হলে যদি if any sentence has the plus superlative degree, যদি কোনো বাক্যে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে এর পজিটিভ হবে নিম্নের নিয়ম অনুসারে। প্রথম হচ্ছে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির এর পরের অংশ বলতে ফুল স্টপ পর্যন্ত, প্লাস ভার্ব মানে এই বাক্যের ভার্ব, প্লাস এখানে অ্যাজ অবলিক সো, প্লাস পজিটিভ ডিগ্রি, প্লাস অ্যাজ, প্লাস সাবজেক্ট। তাহলে আমরা কি করব? নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ, প্লাস ভার্ব, প্লাস অ্যাজ অথবা সো, প্লাস পজিটিভ ডিগ্রি, প্লাস অ্যাজ, প্লাস সাবজেক্ট। উই ক্যান রাইট অ্যান এক্সাম্পল। ঢাকা ইজ দ্য biggest city in বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শহরের নাম হচ্ছিল ঢাকা। এটাকে পরীক্ষার হলে এরকম ক্যাপশন দেওয়া থাকবে পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা আগে বলছি দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এইটা হচ্ছিল সুপারলেটিভ ডিগ্রি, আমরা রুলসের সাহায্যে শনাক্ত করলাম। তারপর প্রথম আমরা দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা পজিটিভ করার সময় প্রথমে লিখবো নো আদার। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশে কী আছে? সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। এই বাক্যের ভার্ব কি? ইজ। আমরা এখানে দুটো একটা আমি সো ব্যবহার করবো, সো এটা বিগেস্টের
পজিটিভ ডিগ্রি হচ্ছিল বিগ, তারপর হচ্ছে অ্যাজ ঢাকা। তাহলে কি হলো? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। ঢাকার মতো এত বড় শহর আর বাংলাদেশ আর নেই। তাহলে আমরা বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। বি প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে প্রথম আমরা কি নো আদার শুরু করবো। তাহলে আমরা প্রথমে নো আদার লিখছি, সুপারলেটিভ পরের অংশ সিটি ইন বাংলাদেশ, তারপর হচ্ছে ভার্ব লিখছি ইজ, তারপর সো, তারপর হচ্ছে বিগ অ্যাজ ঢাকা। তাই নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেব ক্লিয়ার করার জন্য। দি ডগ ইজ দ্য মোস্ট faithful অ্যানিমাল। এটাকে আমরা পজিটিভ ডিগ্রি করব। তাকে দেখো, তাহলে আমরা এইটা হচ্ছিল তোমার সুপারলেটিভ ডিগ্রি। আমি তোমাদের একটু অতীতের কথা বলি, পাস্টে যাই। কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ এই তিনটা ডিগ্রির মধ্যে আমরা চেনার উপায় আমি একটু আলোচনা করি। যদি কোনো বাক্যের মনোসিলেবল হয় সাধারণত বাক্যের শেষে ইআর বা ইএসটি, আর যদি মনোসিলেবলের অধিক হয় ট্রাই বলি, তাহলে আমরা মোস্ট যোগ করি। ফেইথফুল, এখানে দুইটা সিলেবল আছে, তাহলে আমরা লিখব নো আদার অ্যানিম্যালস is faithful, is so faithful as the dog। তাহলে আমরা সেম নিয়ম, নো আদার অ্যানিম্যাল ইজ সো ফেইথফুল অ্যাজ ডগ। আমরা রুলসের সাথে মিলে প্রথম হচ্ছে নো আদার, তারপর আছে সুপার ডিগ্রি পরের অংশ অ্যানিমালস, ভার্ব, তারপর আছে পজিটিভ অ্যাজ, পজিটিভ আমরা লিখছি সো অ্যাজ, সোল, আর অ্যাজ মানে লিখছি হচ্ছে ফেইথফুল দ্য ডগ। তাহলে আমি আবারও বলতেছি, নো আদার অ্যানিমালস ইজ সো ফেইথফুল অ্যাজ দ্য ডগ। আমরা সেকেন্ড রুলসে যাই। বিষয়টা বুঝতে পেরেছ? এবার রুলস নাম্বার 2, ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আগে ছিল শুধু দি, এটা ছিল ওয়ান অফ দি। যখন ওয়ান অফ দি থাকবে তখন এর গঠনটা হবে এরকম, ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রির এর পরের অংশ প্লাস ভার্ব। এইবার দেখো ভার্ব কিন্তু বহুবচন প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। ভার্ব বহুবচন বলতে আমরা এমন ভার্ব বোঝাই যেরকম ইজ এক বচন, এর বহুবচন হচ্ছিল আর। আবার ওয়াজ এক বচন, এর বহুবচন হচ্ছিল ওয়ার। এটা হচ্ছিল আমাদের যেমন হচ্ছিল আমরা যদি প্রিন্সিপাল ভার্ব লিখি, যখন মনে করো কামস, এস থাকলে এটা থার্ড পারসন সিঙ্গুলার সূত্র, এটা এক বচন, এটা কাম, এটা বহুবচন। আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল শিখি। আয়রন মানে লোহা ইজ ওয়ান অফ দি মোস্ট ইউজফুল মেটালস। এটা কিন্তু বহুবচন। তাহলে আমরা জানি ওয়ান অফ দি প্লাস এইটুকু ছিল আমাদের
রোলস ওয়ান, তাহলে এখানে বসবে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ এখানে এটা মেটালস, ইজের বহুবচন আর, অ্যাজ এটা ওয়ান অফ দি মোস্ট বাদ, এখানে ইউজফুল, অ্যাজ আয়রন। Very few metals are as useful as iron. তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে শিখি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। Rahim was the best boys in the class. রহিম শ্রেণীতে ভালো ছাত্র ছিল একসময়, এটা পজিটিভ। তাহলে আমরা রহিম ইজ অন অফ দি লিখতে হবে এখানে, অন অফ দি। তাহলে এইটুকু ছিল। তাহলে ভেরি ফিউ বয়েজ in the class, verb was থাকলে where আসবে, as good as রহিম। বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছিল গুড। তাহলে বিষয়টা আমরা বুঝতে পেরেছ কীভাবে লিখতে হবে। এবার আমরা শিখব সুপারলেটিভ ইনটু comparative. Superlative into comparative degree. Superlative into comparative degree শিখব। দেখি রোলস ওয়ান দেই, সেম নিয়ম, দি প্লাস সুপারলেটিভ হলে ডিগ্রি হলে, তাহলে প্রথম লিখবো, দেখো গঠনের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিটা বাদ প্লাস কম্পারেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে দেন এনি আদার প্লাস বাকি অংশ। একটা এক্সাম্পল দেই, she is the most beautiful she is the most beautiful girl, সে সুন্দর বালিকা। এটাকে আমরা কম্পারেটিভ করব। তাহলে কি লিখব, she ঠিকই থাকবে, is ঠিকই থাকবে, দুইটা বাদ যাবে, তাহলে মোর, এটা মোর বিউটিফুল। এবার লিখব দেন এনি আদার গার্ল, শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল। আমরা রুলসের সাহায্যে মিলে নিই। প্রথম সাবজেক্ট ঠিক লিখছি, ভার্ব ঠিকই লিখেছি, দুইটা বাদ দিয়েছি। এই মোস্ট বিউটিফুলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছিল মোর বিউটিফুল, তারপরে লিখবো হচ্ছে অতিরিক্ত দেন এনি আদার বাকি অংশ যে গার্লস, তাহলে শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্লস। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হই। দেখো রানা is the tallest boy in the class. রানা সবচেয়ে, এটা আমাদের দেখো, রানা is taller than
any other boy in the class। বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছ। রানা ঠিক আছে, ইজ ঠিক আছে, দি বাদ গেছে, টলেস্টের কম্পারেটিভ টলার, তারপর দেন এনি আদার অতিরিক্ত, তার বাকি অংশ। এবার রোজ টু 2 নম্বর নিয়ম শিখি। 2 নম্বরে রোজ টু 1 of the প্লাস সুপারলেটিভ ডিগ্রিজও হয়, তখন কি করব? তখন সাবজেক্ট ঠিকই থাকবে, ভার্বও ঠিকই থাকবে, 1 of the এটা বাদ যাবে, প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি প্লাস এইবার কিন্তু দেন মোস্ট আদার হবে, দেন এনি আদার হবে না, দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। দেখো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটা ব্যাখ্যা করব। He is one of the most handsome boys, এটা কম্পারেটিভ। ডিগ্রি তাহলে লিখব হি ইজ ওয়ান অফ দি বাদ, তাহলে মোর হ্যান্ডসাম মানে সুদর্শন। এইবার লেখব দেন মোস্ট আদার বয়েজ। তাহলে রুলসে শিখছি আমাদের সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব ঠিক থাকবে, ওয়ান অফ দি বাদ যাবে, মোস্ট হ্যান্ডসামের কম্পারেটিভ হচ্ছে মোর হ্যান্ডসাম, আর দেন মোস্ট আদার একটা শব্দ অতিরিক্ত শব্দে। বিষয়টা অবশ্যই আর একটা এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করি। He is fatter, fattest is the, he is one of the fattest boys। তাহলে লিখব he is আমাদের বাদ fatter than most other boys। He is fatter than most other boys। বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। কারো কিছু অধিক আরও জানার থাকে তাহলে আর যাদের কাছে ফোন নাম্বার আছে তারা ফোন করবে। অবশ্যই ক্লাসটা দেখবা, ক্লাসটি সাবস্ক্রাইব করবা, যাতে তোমার অন্য বন্ধুরা দেখার সুযোগ পায়। এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। খুদা হাফেজ।